আজ মুসলিম উম্মাহ সীমাহীন মর্মাহত। শুধু মুসলমান নয়, বিবেকবান অমুসলিমদের হৃদয়ও আজ ভরাক্রান্ত, যখন চোখের সামনে ভেসে ওঠে নিষ্পাপ শিশুদের ঝলসে যাওয়া ফুটফুটে মুখ। অসংখ্য বনি আদমের ইট পাথরের নিচে চাপা পড়ে শহীদ হওয়ার দৃশ্য। তখন অশ্রু সংবরণ করা কঠিন হয়ে পড়ে। অগণিত মানুষের কোনো খোঁজ নেই। তারা কি বেঁচে আছে নাকি পরপারে পাড়ি জমিয়েছে, কিছুই জানা নেই। অনেকে লাশ পর্যন্ত খুঁজে পাওয়া যাচ্ছে না। এই মর্মান্তিক সংবাদগুলো কেবল মুসলিম নয়, অমুসলিমদেরও চোখের জল ধরে রাখতে দিচ্ছে না। বনি ইসরায়েলের পতন সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা সুস্পষ্ট নির্দেশনা পাই। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ পর্যন্ত মুসলমানরা ইহুদি সম্প্রদায়ের সাথে লড়াই না করবে। মুসলমানরা তাদেরকে হত্যা করবে, ফলে তারা পাথর বা বৃক্ষের আড়ালে আত্মগোপন করবে। তখন পাথর বা গাছ বলবে, হে মুসলিম, হে আল্লাহর বান্দা, এই তো ইহুদি আমার পেছনে লুকিয়ে আছে, এসো তাকে হত্যা করো। ফিলিস্তিন ভূখণ্ড ও তার কেন্দ্র মসজিদুল আকসা নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক গুরুত্বপূর্ণ বর্ণনা রেখে গেছেন, যা তার তাৎপর্য ও ভবিষ্যৎ নির্দেশ করে। ইসলামের ইতিহাসে প্রথম নির্মিত মসজিদ মসজিদুল হারাম, এরপর মদিনার মসজিদে নববী। এই দুই পবিত্র মসজিদের পরই মর্যাদার আসনে অধিষ্ঠিত জেরুজালেম শহরে অবস্থিত মুসলমানদের প্রাচীনতম ও পবিত্র মসজিদ মসজিদুল আকসা। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আরজ করলাম, হে আল্লাহর রাসূল, দুনিয়াতে সর্বপ্রথম কোন মসজিদটি নির্মিত হয়েছে? তিনি বললেন, মসজিদুল হারাম। আমি পুনরায় জিজ্ঞেস করলাম, তারপর কোনটি? প্রত্যুত্তরে তিনি বললেন, তারপর হলো মসজিদুল আকসা। এরপর আমি জানতে চাইলাম যে উভয়ের মধ্যে ব্যবধান কত বছরের? তিনি বললেন, 40 বছরের ব্যবধান। পবিত্র ভূমি ফিলিস্তিনকে হাসরের ময়দান হিসেবেও চিহ্নিত করা হয়েছে। হযরত মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, হে আল্লাহর রাসূল, আমাদেরকে বাইতুল মুকাদ্দাস সম্পর্কে কিছু বলুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বাইতুল মুকাদ্দাস হলো হাসরের ময়দান, পুনরুত্থানের জায়গা। তোমরা তাতে গিয়ে সালাত আদায় করো, কেননা তাতে এক ওয়াক্ত সালাত আদায় করা অন্যান্য মসজিদে 1000 সালাত আদায়ের সওয়াব পাওয়া যায়। হযরত মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহু পুনরায় আরজ করলেন, যে ব্যক্তি মসজিদুল আকসাতে গমনের শক্তি সামর্থ্য রাখেন না, তার ব্যাপারে আপনার কি অভিমত? তিনি বললেন, সে যেন তার জন্য জ্বালানি তেল হাদিয়া হিসেবে প্রেরণ করে, কেননা যে বাইতুল মুকাদ্দাসের জন্য হাদিয়া প্রেরণ করে সে তাতে নামাজ আদায়কারী ব্যক্তির মতো সওয়াব লাভ করবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাস বা ফিলিস্তিনকে এমন এক ভূমি হিসেবে উল্লেখ করেছেন, যা একদিন বিজয়ীদের অধিকারে আসবে এবং সেখানে ইহুদিদের নির্যাতন ও নিপীড়নের অবসান ঘটবে। মুসলমানদের একটি দল তাদের বিরুদ্ধে নিরন্তর সংগ্রাম করবে এবং চূড়ান্তভাবে বিজয়ী হবে। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের একটি দল সব সময় সত্যের উপর বিজয়ী থাকবে। তারা শত্রুর বিরুদ্ধে শক্তিশালী থাকবে এবং দুর্ভিক্ষ ছাড়া কোনো বিরোধী পক্ষ তাদের কিছুই করতে পারবে না। আল্লাহর আদেশ আসা পর্যন্ত তারা এমন অবস্থায় থাকবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, তারা কোথায় অবস্থান করবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারা বাইতুল মুকাদ্দাস এবং তার আশেপাশে থাকবে। হিজরত শব্দটি সাধারণত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কেরামের মক্কা থেকে মদিনায় ঐতিহাসিক অভিগমনকে নির্দেশ করে, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অদূর ভবিষ্যতে শামের দিকে আরেকটি হিজরতের সংবাদ দিয়েছেন। এ প্রসঙ্গে হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, মদিনার হিজরতের পর আরেকটি হিজরত শীঘ্রই সংঘটিত হবে। তখন ভূপৃষ্ঠের সর্বোৎকৃষ্ট মানুষ হবে তারাই যারা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের হিজরত ভূমিতে অর্থাৎ শাম দেশে অবস্থান করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত এই সকল হাদিস এবং আরও বিভিন্ন বর্ণনা থেকে ফিলিস্তিনে মুসলমানদের চূড়ান্ত বিজয়ের সুসংবাদ পাওয়া যায়। সম্প্রতি ফিলিস্তিনে ঘটে যাওয়া ঘটনাগুলো যেন সেই প্রতিশ্রুত বাস্তবতার দিকে ক্রমশ ধাবিত হচ্ছে। বিশ্বের মুসলিম দেশগুলো আজ ফিলিস্তিনিদের পাশে সেভাবে না দাঁড়ালেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী অনুসারে তাদের মুক্তির কাণ্ডারী হবেন ইমাম মাহদী আলাইহিস সালাম। বহু ইসলামী চিন্তাবিদ ও মুফাসসির মনে করেন যে সেই প্রতীক্ষিত সময় আর বেশি দূরে নয়।